অবশেষে হিন্দু শাস্ত্রের আসল রূপ প্রকাশ পেল। আল্লাহ যা মানুষের জন্য সৃষ্টি করেছেন তা যদি মানুষের গড়া কোনো শাস্ত্র বাতিল করে দেয় এবং সেই সব সৃষ্ট বস্তুকে নিজেদের দেবদেবী বানিয়ে পূজা শুরু করে এবং সংরক্ষণ শুরু করে, তাহলে মানুষের জন্য সেটা বিপর্যয় ডেকে আনে। আসসালামু আলাইকুম। হিন্দু শাস্ত্র গরুকে মাতা বানিয়েছে এবং মানুষকে বাধ্য করেছে গরুর পূজা করতে। ফল হলো এই যে কোরবানিতে গরু বিক্রি হলো না এবং যে গরুগুলো বিক্রি হয়নি খামারিরা বাধ্য হয়ে সেগুলো কলকাতা শহরে ছেড়ে দিয়েছে এবং সেগুলোকে কলকাতা শহরে আশ্রয় দিয়েছে। আর এতে মানুষের জন্য বিভ্রাট ঘটেছে। যেখানে তাকানো যায় সেখানে গরুর গুতায় মানুষ আহত হচ্ছে, হয়তো কিছুদিন পরে নিহত হয়। কলকাতা শহর সময় বিরান হয়ে যাবে, গরু রাজত্ব চলবে। এটাই হলো হিন্দু শাস্ত্র বাস্তবায়নের আসল রূপ। এটি বাস্তবায়িত হলে মানুষ আর টিকে থাকবে না। গরু, সাপ, হনুমান এগুলো দিয়ে পৃথিবী ভরে যাবে এবং মানুষ বিলুপ্ত হয়ে যাবে। এটাই হলো হিন্দু শাস্ত্রের আসল রূপ। আপনারা চিনে রাখুন এবং এই হিন্দু শাস্ত্রের দোহাই দিয়ে যারা আজকে চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার, তাদেরকে আপনারা বন্ধু মনে করে ভুল করেছেন। তারা আসলে আপনাদের বন্ধু নয়, তারা মানুষের শত্রু চিনতে হবে। এবং যে শাস্ত্রকার হনুমানকে দেবতা বানিয়েছে, গরুকে মাতা বানিয়েছে এবং পূজা করতে বাধ্য করেছে, যারা ল্যাংটা মেয়ে লোকের পূজা করায় আপনাদের দিয়ে, যারা লিঙ্গ আর যোনির সম্মিলিত অবস্থাকে পূজা করায়, তারা কি ধরনের শাস্ত্রকার, তারা আসলে সুস্থ ছিল কিনা মানসিকভাবে, সেটা চিন্তা করার সময় এসেছে। মানুষ ভয় পাচ্ছে চলাফেরা করতে, ভয় পাওয়ারই কথা। এই তো, হ্যাঁ, ঠিক হয়েছে, গরু পূজা চলছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি, কেননা গরুগুলো যেভাবে ধেয়ে আসছে তাতে আমারই ভয় লাগছে, সরে পড়ছি। আল্লাহ হাফেজ।